হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টের উপরে আজকের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের প্রথম ক্লাসে আমি যে বিষয়গুলো উল্লেখ করব, যে আমরা যে এই পুরো অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টের উপরে যে কোর্সগুলো করতেছি, সেই কোর্সে কি কি থাকবে আসলে মূলত, সেই কোর্সগুলো আজকে আলোচনা করব প্রথম পর্বে। তো আমরা 8টি পর্বে আমরা সাজিয়েছি। টোটাল যে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টের কাজটি 8টি পর্বে আমরা সাজিয়েছি। তো প্রথম পর্ব 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে 8টি পর্ব আলাদা আলাদা আমরা সাজিয়েছি। প্রথম পর্ব শুরু হয়েছে অ্যান্ড্রয়েড ফান্ডামেন্টালস থেকে এবং সবার শেষে যে শেষ হয়েছে হাউ টু পাবলিশ ইউর অ্যাপ, মানে কিভাবে প্লে কনসোল অ্যাকাউন্টে একটা অ্যাপস, পূর্ণাঙ্গ একটি অ্যাপস তৈরি করে আপনারা পাবলিশ করে সেখান থেকে ইনকাম করবেন। সবগুলো আমি এই 1 থেকে 8 পর্যন্ত এই 8টা সিরিজের মাধ্যমে সবকিছু বুঝিয়ে দেব ইনশাল্লাহ। যদি আপনারা সঙ্গে থাকেন এবং আমাকে সাপোর্ট করেন, তো এইগুলো সব পর্বগুলো কিন্তু আমি আপনাদের প্রতিনিয়মিত দেওয়ার চেষ্টা করব এবং ইনশাল্লাহ দিব। তো আজকের এই 8টি বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। তো প্রথম যে দেখতে পাচ্ছেন আপনারা 1 নম্বরে অ্যান্ড্রয়েড ফান্ডামেন্টালস। অ্যান্ড্রয়েড ফান্ডামেন্টালস যে আলোচনা করা হবে সেটা হলো অ্যান্ড্রয়েড কি আসলে, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন কি আসলে, সেটা আলোচনা করা হবে এই অ্যান্ড্রয়েড ফান্ডামেন্টালসে। এবং অ্যান্ড্রয়েডের বিভিন্ন ফিচার্স রয়েছে, হিস্টোরি, তারপরে অ্যান্ড্রয়েড শেখার জন্য কোন কোন সফটওয়্যারের প্রয়োজন হবে মূলত আমাদের, সেই সব বিষয়গুলো এই অ্যান্ড্রয়েড ফান্ডামেন্টালসে আলোচনা করা হবে। দেন তারপর কিভাবে আপনার ফার্স্ট একটি অ্যাপ্লিকেশন আপনার অ্যান্ড্রয়েডে রান করবেন, সেই বিষয়টিও এই অ্যান্ড্রয়েড ফান্ডামেন্টালসই আলোচনা করা হবে। এবং তার জন্য যা যা দরকার হবে সবকিছুই আমরা এই পর্বেই জানবো, এই অ্যান্ড্রয়েড ফান্ডামেন্টালসের পর্বগুলোতেই জানবো। অ্যান্ড্রয়েডের বিভিন্ন ফাইলস স্ট্রাকচার সম্পর্কেও আমরা অ্যান্ড্রয়েড ফান্ডামেন্টালসই জানবো, ঠিক আছে। তো আমরা এই 1 নম্বরে কোন বিষয়গুলো আমরা সম্পর্কে জানবো সেটা আমি ইতিপূর্বে উল্লেখ করে দিলাম। 1 নম্বরে আমরা যে বিষয়গুলো জানবো সেটি হলো অ্যান্ড্রয়েড কি, অ্যান্ড্রয়েডের বিভিন্ন ফিচার্স, হিস্টোরি এবং অ্যান্ড্রয়েড শেখার জন্য যে সফটওয়্যারগুলো প্রয়োজন হবে সেই গুরুত্বপূর্ণ সফটওয়্যারগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হবে। দেন তারপরে আমরা বিভিন্ন অ্যান্ড্রয়েডের বিভিন্ন ফাইলস স্ট্রাকচার সম্পর্কে এই পর্বে জানবো, ঠিক আছে। তো তারপরে আমরা 2 নম্বর যে অপশনটি আছে সেটা হলো অ্যান্ড্রয়েড উইজেটস, ঠিক আছে। অ্যান্ড্রয়েড উইজেটসে আমরা কি করব, এই অ্যান্ড্রয়েড উইজেটস বিভিন্ন ভিউ গুলো সম্পর্কে আমরা জানবো, যে অ্যান্ড্রয়েডের যে বিভিন্ন উইজেট অর্থাৎ ভিউ, এই উইজেট কি ভিউ বলা হয় আসলে। তো আমরা এই উইজেট অর্থাৎ ভিউ গুলো সম্পর্কে জানবো। অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে যা কিছু দেখতে পারেন আসলে আপনারা, সবই কিন্তু এক একটা ভিউ। আপনারা দেখবেন একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন যখন আপনারা ডাউনলোড করে আপনার মোবাইলে ওপেন করবেন, তখন যে এক একটা ভিউ, মানে এক একটা যে দেখা, সেইটা কি বলা হয় ভিউ। এক একটা ভিউ হলো আপনার এক একটা উইজেট, ঠিক আছে। তো আপনারা আশা করি বুঝতে পেরেছি আপনাদেরকে। তো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে যা যা কিছু দেখতে পারবেন তাই কি এক একটা ভিউ। অর্থাৎ বাটন কিভাবে ক্রিয়েট করতে হবে, কিভাবে আপনি টেক্সট ফিল্ড ক্রিয়েট করবেন, এই সকল জিনিসই কিন্তু আমরা এই অ্যান্ড্রয়েড উইজেট এই অংশে আমরা শিখব। আমি আরো সহজ করে যদি আপনাদেরকে বুঝাই, এই 2 নম্বর যে পার্টটি, 2 নম্বর যে অংশটি, সেখানে আমি আরো যদি গুরুত্ব সহকারে যদি আরো ভালো করে বুঝাই, সংক্ষেপে আমি যদি বুঝাতে চাই, তাহলে সেটা হবে কি, আমরা যদি অ্যান্ড্রয়েড ইউজের সম্পর্কে যদি সংক্ষেপে বলতে চাই, যে বাটন কিভাবে ক্রিয়েট করতে হবে। আমরা যে বাটন তৈরি করি, দেখবেন এক একটা অ্যাপ্লিকেশনের ভিতরে বাটন থাকে, সেই বাটনে আমরা ক্লিক করলে আবার ভিতরে একটা প্রজেক্ট মানে ভিতরে একটা প্রবেশ করে, সেখানে আমরা আরেকটা পেজে চলে যাই। তো বাটন কিভাবে ক্রিয়েট করতে হবে, কিভাবে আপনি একটা টেক্সট ফিল্ড ক্রিয়েট করবেন, সবগুলি আমরা এই অ্যান্ড্রয়েড উইজেট অংশে আমরা শিখব। আশা করি ক্লিয়ার হয়েছে এবং পরবর্তীতে এ সম্পর্কে আরো বিস্তারিত ধারণা আপনারা পেয়ে যাবেন। তো আজকের পর্বে শুধু আপনারা পরিচিত হবেন যে কি কি আমরা শিখবো আসলে এই পর্বগুলোতে। তারপর আমরা নেক্সট যে স্টেপ আছে অ্যাক্টিভিটি অ্যান্ড ইন্টেন্ট। এখন আমরা অ্যাক্টিভিটি অ্যান্ড ইন্টেন্ট সম্পর্কে আলোচনা করব, যে এটার মাধ্যমে আমরা কি কি শিখবো।
অ্যাক্টিভিটি অ্যান্ড ইন্টেন্ট সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এখন। তো অ্যাক্টিভিটি আসলে যদি আমরা সহজে বলতে যাই এগুলো সম্পর্কে অনেক আলোচনা করা হবে। তো আমরা যদি এখন সহজে বলতে যাই তো অ্যাক্টিভিটি আসলে কি, আমরা যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে বিভিন্ন পেজটা দেখি সেই পেজটি হচ্ছে আসলে একটি অ্যাক্টিভিটি আসলে, বা একটা স্ক্রিন। যদি আমরা অ্যাক্টিভিটিকে স্ক্রিন বলতে পারি, বা আমরা একটা অ্যাপ্লিকেশন যখন ওপেন করি একটা অ্যান্ড্রয়েড ফোনে, তখন যে বিভিন্ন একটা পেজ আসে সেই পেজটাই হলো কি এক একটা অ্যাক্টিভিটি বা একটা স্ক্রিন। আশা করি বুঝাতে পেরেছি আপনাদেরকে যে এক একটা অ্যাক্টিভিটি কি আসলে। অ্যাক্টিভিটি স্ক্রিন সেটা হলো এক একটা পেজ। আসলে তারপরে আমরা এইগুলোই আসলে অ্যাক্টিভিটি, এক একটা পেজ হলো কি এক একটা অ্যাক্টিভিটি। তারপরে ইন্টেন্টের মাধ্যমে আমরা শিখব কিভাবে একটি অ্যাক্টিভিটি থেকে আরেকটি অ্যাক্টিভিটিতে যেতে হয়, অর্থাৎ একটি অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে কিভাবে যাব আমরা, সেটা কিন্তু এই ইন্টেন্টের মাধ্যমে আমরা শিখব। অর্থাৎ একটি স্ক্রিন থেকে কিভাবে আমরা আরেকটি স্ক্রিনে যাব সেটা এই অ্যাক্টিভিটি অংশে শিখব। কিভাবে এবং কিভাবে আমরা ডাটা ট্রান্সফার করতে হয় এই সকল বিষয় আমরা এই অংশেই কিন্তু শিখব। তো আশা করি বুঝতে পেরেছি যে অ্যাক্টিভিটি কি। অ্যাক্টিভিটি হলো এক একটা পেজ এবং বা এক একটা স্ক্রিন, এবং ইন্টেন্ট কি, আমরা এক একটা অ্যাক্টিভিটি থেকে যে আরেকটা অ্যাক্টিভিটিতে আমরা প্রবেশ করি সেটা হলো ইন্টেন্ট। আসলে আশা করি বুঝতে পেরেছেন আপনারা। তারপর আমরা নেক্সট স্টেপে যাব। এরপরে আমরা 4 নাম্বার অপশনে চলে আসি। 4 নাম্বারে কি আছে? মেনু, অ্যাডাপ্টর, লিস্ট ভিউ, গার্ড ভিউ এবং ফ্র্যাগমেন্টস, এইগুলো আছে, ঠিক আছে। তো এবং এই অংশগুলোকে একটু আসলে ডিফিকাল্ট মনে হতে পারে, অনেক সময় এই অংশগুলো ডিফিকাল্ট মনে হয়। তো আমি এমনভাবে শেখানোর চেষ্টা করব এগুলো আসলে আপনাদের কাছে সহজ মনে হয়ে যাবে ইনশাল্লাহ, আমি চেষ্টা করব। তো এখানে আমরা জানবো যে মেনু সম্পর্কে, অ্যাডাপ্টার সম্পর্কে, লিস্ট ভিউ সম্পর্কে, গার্ড ভিউ সম্পর্কে এবং ফ্র্যাগমেন্ট সম্পর্কে। আসলে এইগুলো যখনই আমরা শেখা হয়ে যাবে তখনই আমরা একটা অ্যাপ্লিকেশন পুরোপুরি সেট আপ করে আমরা তৈরি করে ফেলতে পারবো। আসলে মূলত 1 2 3 4 এই 4টি পার্ট যখন আমরা শিখে ফেলবো তখনই আমরা একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করে পুরোপুরি শিখে যাব। তখনই আমরা এই 8 নাম্বার অপশনে চলে আসবো, ঠিক আছে। 8 নাম্বার অপশনে চলে এসে আমরা অ্যাপ পাবলিশড শিখিয়ে দেবো কিভাবে পাবলিশ করতে হয়। সেখান থেকে আপনার ইনকামও চলতে থাকবে। তারপর পরবর্তী 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার এগুলো আমি কন্টিনিউ করতে থাকবো। আমি এমনভাবে আপনাদেরকে শেখাতে চাই যে আপনারা যাতে 2-3 মাসের ভিতরে যাতে আপনারা অ্যাকাউন্ট করে ইনকাম শুরু করতে পারেন, ঠিক আছে। এবং এই পরবর্তী অ্যাডভান্স লেভেলের যে অ্যান্ড্রয়েড ডাটা স্টোরেজ, অ্যান্ড্রয়েড এপিআই, অ্যান্ড্রয়েড অ্যানিমেশন, এগুলো কাজগুলো চলতে থাকবে। এবং আপনারা এই 1 থেকে 4 পর্যন্ত এগুলো শিখে আপনার অ্যাপ পাবলিশও করতে থাকলেন। ইনকাম একদিকে হতে থাকবে এবং একদিকে আপনার অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখতে থাকবেন, ঠিক আছে। এভাবে আমি কিন্তু কাজগুলো শিখাবো। তো তারপরে এগুলো যখন আমরা শেখা হয়ে যাবে, এই 4 নাম্বার অপশন পর্যন্ত যখন শেখা হয়ে যাবে, মেনু আসলে আপনারা তখন বুঝতে পারবেন যখন আমি কাজগুলো শিখাবো, তখন মেনু কি, অ্যাডাপ্টার কি, লিস্ট ভিউ, গার্ড ভিউ এবং ফ্র্যাগমেন্ট এইগুলো শিখতে পারবেন। আসলে এই 4 নাম্বার এটা একটু আপনার কাছে হার্ড মনে হবে, কিন্তু সহজ হয়ে যাবে। আমি যেভাবে শিখাবো ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। তো আমরা পরবর্তী নেক্সট স্টেপে চলে যাই। নেক্সট আছে অ্যান্ড্রয়েড ডাটা স্টোরেজ। কিভাবে একটা ফোনে অ্যান্ড্রয়েড ডাটা স্টোরেজ হয়ে থাকে, ডাটা স্টোরেজ হয় সবগুলো এই 5 নাম্বার স্টেপে আমি শিখিয়ে দেবো। এই 5 নাম্বার পরে আমি শেখানো হবে। তারপরে আছে অ্যান্ড্রয়েড এপিআই। আমরা জানি অ্যান্ড্রয়েডে বিভিন্ন ধরনের এপিআই আছে, সকল এপিআই গুলো এই 6 নাম্বার স্টেপে শেখানো হবে। সকল এপিআই সম্পর্কে আমি শিখাবো ইনশাআল্লাহ। তারপরে অ্যান্ড্রয়েড অ্যানিমেশন। দেখবেন বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যানিমেশন দেওয়া হয়, এক একটা পিকচার বিভিন্ন রাউন্ড করে বিভিন্ন ঘুরে ঘুরে তারপরে পজিশনে আসে, এটাকে বলা হয় অ্যানিমেশন, ঠিক আছে। এই ধরনের বিভিন্ন অ্যানিমেশন আসলে অ্যাপসটি সৌন্দর্য বাড়ায় এবং অ্যাপসটি দেখতে অনেক আকর্ষণীয় মনে হয় এবং অ্যাপসটি প্রফেশনাল মনে হয়, ঠিক আছে। তো এই জন্য অ্যান্ড্রয়েড অ্যানিমেশনের কাজটি খুব জরুরি শেখা। তো এগুলোও শেখা হবে, অ্যাডভান্স লেভেলে সবগুলো শেখানো হবে। তো এই অ্যাডভান্স লেভেলে এই অ্যান্ড্রয়েড অ্যানিমেশন সম্পর্কে আপনাদেরকে শেখানো হবে। তারপর দেন এটা কিন্তু আমি 4 নাম্বার শেখানোর পরে এই 8 নাম্বার চলে আসবো, তারপরে 5 6 7 কন্টিনিউ করব।
তো আমি এই 8 নম্বরে কি শেখাবো, 8 নম্বরে আমি 4 এর পরে যেটা শেখাবো সেটা হলো হাউ টু পাবলিক ইওর অ্যাপ। আপনি কিভাবে একটি অ্যাপস তৈরি করে নিজে নিজে তৈরি করে আপনার প্লে কনসোল অ্যাকাউন্টে পাবলিশ করবেন এবং সেখান থেকে ইউজ করবেন, টাকা ইনকাম করবেন। সবগুলো এই 8 নাম্বার পর্বে আপনাদেরকে, মানে 8 নাম্বার স্টেপে আপনাদেরকে শেখানো হবে। তো সত্যি ভাবতে অবাক লাগে যে একটা অ্যাপস তৈরি করা নিজে এবং সেটা পাবলিশ করা, একটা অ্যান্ড্রয়েড মানে প্লে কনসোল অ্যাকাউন্টে, নিজের পার্সোনাল অ্যাকাউন্টে পাবলিশ করা, সেখান থেকে অন্যান্য ইউজাররা ব্যবহার করবে, আপনার নিজের অ্যাপস গুলো ব্যবহার করবে, তারা নিজের অ্যাপস তৈরি করাগুলো ব্যবহার করবে। তো এবং সেখান থেকে ইনকামও হবে, আপনার যখন ইনকাম হবে অবশ্যই অনেক ভালো লাগবে। তো এগুলো কিন্তু ইনশাল্লাহ যদি আপনারা কন্টিনিউ করেন আমার ভিডিওগুলো, ইনশাল্লাহ অবশ্যই শিখতে পারবেন। 3 মাসের ভিতরে আমি কোর্স শেষ করে দেবো। এই 4 নাম্বার পর্যন্ত আমি কোর্সগুলো 3 মাসের ভিতরে শেষ করে দেবো এবং এই 8 নাম্বারে চলে আসবো এবং পাবলিশ কিভাবে করবেন সবগুলো এই শিখিয়ে দেবো ইনশাল্লাহ। তারপর আপনারা ইনকাম করতে পারবেন, ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন। যে কোনো ধরনের সমস্যা আমি সমাধান করে দেবো। সাথে সাথে আমার সাপোর্ট টিম থাকবে, আমার গ্রুপ লিংক দিয়ে দেবো, সেখানে আপনারা সবসময় যত সমস্যা হয় সবগুলো শেয়ার করতে পারবেন। কারণ এই অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট করতে গিয়ে দেখবেন অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবেন, যেগুলো আসলে আপনাদের পক্ষে সলভ করা সম্ভব হবে না, যেগুলো অবশ্যই কোনো সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব হবে না। তখন এই সাপোর্ট টিমের সাথে যদি আপনারা কথা বলতে পারেন, আমার সাপোর্ট থাকবে, আমি যতটুকু সময় দিতে পারি সেখানে আমি সময় দেবো। আমার ছোট ভাইরা যারা আছে, আমি যাদেরকে শিখিয়েছি আমার স্টুডেন্ট, তারা সেখানে সাপোর্ট দিবে। তারপরে আমি যতটুকু পারি সেখানে আমি সাপোর্ট দিব ইনশাল্লাহ। তো আপনাদের আশা করি কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। 3 মাসের ভিতরে কোর্স আমি শেষ করে দেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে। পরবর্তী স্টেপে নেক্সট পার্টে থাকবে আচ্ছা 1.1। আমি 1 পার্ট থেকে শুরু করব, ঠিক আছে? অ্যান্ড্রয়েড ফান্ডামেন্টালস থেকে শুরু করব। এখানে আজকে 1 হয়েছে, ঠিক আছে? তো কালকের পর্বে থাকবে 1.1 এবং সেখানে অ্যান্ড্রয়েড ফান্ডামেন্টস এর উপরে আমরা কিন্তু আলোচনা করব। অ্যান্ড্রয়েড ফান্ডামেন্টস সম্পর্কে যখন আলোচনা করা হয়ে যাবে, সবগুলো পর্ব দেওয়া হয়ে যাবে, তারপরে আমি অ্যান্ড্রয়েড উইজেট এই সম্পর্কে সকল পর্বগুলো দেবো এবং তখন 2.1 থেকে শুরু হবে পর্বগুলো, ঠিক আছে? এবং 2.1 এর যতগুলো পর্ব আছে এভাবে 2.1, 2.3, 2.4, 2.4, 2.5 এভাবে আমরা সিরিয়ালে মেনটেন করব। তারপরে থ্রি নাম্বার যেটা আছে অ্যাক্টিভিটি অ্যান্ড ইন্টেন্ট, সেগুলো 3.1 থেকে শুরু হবে, যতগুলো পর্ব হয় 3.1, 2, 3, 4 এভাবে শ্রেণী অনুযায়ী আমরা পর্বগুলো সাজাবো। এবং এই 4.1, 4.2 এভাবে আমি যতগুলো পর্ব হয়, এইটা মেবি 4 পর্বে একটু পর্বগুলো বেশি হবে, কারণ এখানে অনেকগুলো কাজ আছে, মেনু, অ্যাডাপ্টার, লিস্ট ভিউ, ঘাট ভিউ এবং ফ্র্যাগমেন্ট সম্পর্কে অনেকগুলো কাজ আছে। যখন এই 4টি আপনাদের কমপ্লিট হয়ে যাবে, তখন আমি হাউ টু পাবলিক, কিভাবে পাবলিশ করবেন এবং একটি অ্যাকাউন্ট করবেন, প্লে কনসোল অ্যাকাউন্ট করবেন, সবগুলো আমি শিখিয়ে দেবো এবং কি কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্ট করবেন সবগুলো আমি এখানে বলে দেবো, ঠিক আছে? তো আশা করি আপনারা ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং আজকের এই পর্বটা অবশ্যই দেখা জরুরি, কারণ আপনারা কি কাজ শিখবেন আসলে সেটা যদি না জানেন তাহলে আসলে আপনারা কাজ কিভাবে করবেন। তো এইটা অবশ্যই আপনাদের দেখতে হবে এবং সবগুলো ভিডিও শ্রেণী অনুযায়ী দেখার চেষ্টা করবেন, কারণ একটা ভিডিও যদি দেখেন প্রথম পর্ব 1.1 দেখেন, তারপর যদি আপনি 2.1 দেখতে যান বা 4 পয়েন্ট বা 3 পয়েন্ট দেখতে যান, এগুলো মাঝখানে যদি দেখেন অবশ্যই আপনারা শিখতে পারবেন না সেখান থেকে। অবশ্যই সিকোয়েন্স মেনটেন করে দেখতে হবে প্রতিটা পর্ব এবং তাহলে আপনারা কিন্তু সাকসেস হতে পারবেন। তো আজকে ভিডিও এ পর্যন্ত। আজকে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, নিয়মিত ভিডিও দেওয়া হবে। আপনারা আমার মামুন অনলাইন হেল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো আপনাদের পাবলিশ করার সাথে সাথে আপনার সামনে চলে আসে।